ম্যাথামেটিক্স নাম্বার সিস্টেম চলছিল, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট আমরা করছিলাম বর্গ অথবা বর্গমূল। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, বর্গ ও বর্গমূল আমরা করছিলাম এর আগের যে দুটো ক্লাস হয়েছে। আজকের ক্লাসে আমরা বর্গ অথবা বর্গমূলের মধ্যে যেগুলো করাবো সেগুলো হচ্ছে কি না রুট ওভারের মধ্য থেকে, যেমন আগের দিনে করা হয়েছিল রিভিশনের মধ্যে। এখানে বলো 108-এর স্কোয়ার কত? 108-এর স্কোয়ার কত? 108-এর স্কোয়ার কি বলেছিলাম না 100 থেকে কত বেশি? 8 বেশি। 8-এর স্কোয়ার কত? 64। 8-এর স্কোয়ার কত? 64। 108-এর সাথে কত যোগ করতে হবে? 8, তাহলে 116। 11,664। 108-এর স্কোয়ার কত? 11,664। তো এরকম টাইপের এগুলো করানো হয়েছিল প্রায় 1000 পর্যন্ত। যে কোনো সংখ্যার স্কোয়ার নির্ণয় করানো হয়েছিল। যেমন 2 অঙ্কের যে কোনো সংখ্যার যদি আমরা স্কোয়ার নির্ণয় করতে যাই, 2 অঙ্কের যে কোনো সংখ্যা, যেমন 86, 86 স্কোয়ার সমান কত? যে কোনো সংখ্যা, তাহলে 8 স্কোয়ার কত? 64। আর 6 কত? 36। 8 6 48, দুগুণে কত? 96। 6 9 3 7, 7,396। 7,396। তো এটা হলো কি, যেমন যে কোনো 2 অঙ্কের স্কোয়ারের বর্গমূল নির্ণয় করার নিয়ম। তো এরপরে কি আমরা বর্গ নির্ণয় করার নিয়ম, এরপরে আমরা কি করব? স্কোয়ার রুট, বর্গমূল। স্কোয়ার রুট করব, বর্গমূল। বর্গমূল বলতে যদি আমরা করতে যাই, যেমন রুট ওভার অফ 1-এর মান কত? রুট ওভার অফ 1-এর মান কত? না রুট ওভার অফ 1-এর মান রুট ওভার অফ 1 গণিত 1, 1 গণিত 1 সমান 1। রুট ওভার অফ 1-এর মান কত? 1। রুট ওভার অফ 4-এর মান কত? রুট ওভার অফ 2 গণিত 2 সমান 2 দুগুণে কত? এখানে 4 আছে তো, তাহলে 2 গণিত 2 সমান 2। এগুলো রুট 2 মান। রুট ওভার অফ 16-এর মান কত? রুট ওভার অফ 9-এর মান কত? না 16-এর মান 4 গণিত 4 সমান 4। 9-এর মান 3 গণিত 3 সমান 3। তো এগুলো হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যার রুট ওভার থেকে যদি আমরা বার করতে যাই, তাহলে এরভাবে আমরা মান আমরা পুট করব। তো এগুলো হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এরপরে এগুলো ছোট ছোট সংখ্যা আমরা জানি, যেহেতু 16 জানি, কত স্কোয়ার সমান 16, কত স্কোয়ার সমান 9, এগুলো আমরা জানি। এরপরে যে যে সংখ্যাগুলো মানে বড় বড় সংখ্যা থাকবে, সেগুলো আমরা রুট ওভার থেকে বার করব কিভাবে? এটা হচ্ছে ইজিলি পরীক্ষার টাইমে তখন আমাদেরকে সহজেই বার করতে হবে। কিভাবে বার করব? রুট ওভার থেকে বার করতে হলে আমাদের কি না ইউনিট ডিজিটকে মনে রাখতে হবে। ইউনিট ডিজিট, যেমন 1 নাম্বার 1-এর স্কোয়ার সমান আমরা কত জানি? 1-এর স্কোয়ারের ইউনিট ডিজিট কত হয়? আর 9 স্কোয়ারের ইউনিট ডিজিট কত হয়? 1-এর স্কোয়ার সমান 1, আর 9 স্কোয়ারের কত হয়? 9 9 81, 1। ইউনিট ডিজিট কত হয়? 1। ইউনিট ডিজিট 1। 1 স্কোয়ার আর 9 স্কোয়ার। দ্বিতীয় নাম্বার, এইখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ারে হবে 4, আর 8 স্কোয়ার, 8 8 64, 2 দুগুণে 4। ইউনিট ডিজিট কত হবে? 4। 3 নাম্বার 3 স্কোয়ার কত? 9, আর কত? 7 7 49, 7 স্কোয়ার 9। 5 স্কোয়ার কত? 5 5 25, এখানে 5 স্কোয়ার 5 ইউনিট ডিজিট। 6
ছয় স্কোয়ার আর 4 স্কোয়ার, 6 6 36 আর 4 4 16, মানে ইউনিট ডিজিট 6 হবে। তো এগুলো আমাদের মনে রাখবো। 1 স্কোয়ার আর 9 স্কোয়ার যদি ইউনিট ডিজিট এককের ঘরের অঙ্কের, যদি এই স্কোয়ারগুলো আমাদের ইউনিট ডিজিট কত হবে 1, 2 স্কোয়ার আর 8 স্কোয়ারে কত 4, 3 স্কোয়ার 7 স্কোয়ার আর 9, 5 স্কোয়ারে 5, 6 স্কোয়ার 4 স্কোয়ার 6। তাহলে এখানে নেই কি কি নেই দেখো, 2 ইউনিট ডিজিটে 2, 3, 7, 8। যদি কোনো সংখ্যা এককের অঙ্ক 2, 3, 7, 8 হয়, তাহলে সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা চোখ মুঞ্জে সেটাকে লিখে দিতে পারবো, সেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি এককের অঙ্ক 2, 3, 7, 8 যদি থাকে এককের অঙ্ক, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা মনে রাখো, এটা করে নাও। এরপরে আমরা যেমন নর্মাল নিয়ম, যেমন √324, এটাকে আমরা নর্মাল নিয়মে যখন বার করি, কিভাবে বার করি? 324কে যেমন বার করি, 324 এভাবে লিখে দিলাম। তো এখানে তিনটা কার কাছাকাছি আমাদের থাকে না, একের, 1 1কে 1, 1 স্কোয়ার, 1 আছে 3 বলবো কত দিতে 2, এখানে 24 নামলো 224। তাহলে এখানে 1-এর ডবল কত বসলো 2, 1-এর ডবল কত বসলো 2। তো 2 এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা তত দিয়ে গুণ করলে কি হবে না 224-এ কাটা যাবে। 224 কত দিয়ে কাটা যাবে? এমন একটা সংখ্যা বসাবো, এখানে বসবে কত না 8, 28 8 8 8 64 4, 8 2 16, 6 22, 224, 28 8 কত 224। তাহলে এভাবে আমরা করি যখন সাধারণ নিয়ম অনুযায়ী নর্মালি করি। তো এইভাবে যদি করি আমাদের সেটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার, একটা লং টাইম লেগে যাবে। এই টাইম যাতে আমাদের না লাগে, শর্ট টাইমের মধ্যে আমরা কি করে বার করব, সেই জন্য আমরা কি √ওভার থেকে বার করতে হলে সেটার একটা শর্টকাট প্রসিডিওর, সহজ পদ্ধতি আমরা ইজিলি যাতে করতে পারি, তার একটা নিয়ম আমি শেখাচ্ছি। সেটা এত সহজে পুরো জাদুর মতো করে শিখে যেতে পারবে। √324, দেখো ইউনিট ডিজিটের খেলা, দেখো এবারে ইউনিট ডিজিটের খেলা। এখানে লাস্টে যে অঙ্ক থাকবে, লাস্টের এখানে দুটো অঙ্ক এখানে আমরা দাগ দিয়ে দেবো, দুটো অঙ্ক এখানে দাগ দিয়ে দিলাম, লাস্টের দুটো অঙ্ক। তো এই দুটো অঙ্কর মধ্যে কি আছে না, লাস্টে এককের অঙ্ক কত আছে 4, এককের অঙ্ক কত আছে 4। তাহলে এই 4 স্কোয়ার, 4 স্কোয়ার সমান কি কি হতে পারে? 4 স্কোয়ার, এখানে 4 আছে, তাহলে ইউনিট ডিজিট এককের অঙ্ক কত আছে 4, ইউনিট ডিজিট দেখো 4, তাহলে 2 হতে পারে 8 হতে পারে। যখনই স্কোয়ার করে দেবো তখন 2 হতে পারে অথবা 8 হতে পারে। ইউনিট ডিজিট কত আছে না 4, তাহলে এখানে ইউনিট ডিজিট কত 2 স্কোয়ার হলে 4 হয় আর 8 স্কোয়ার হলে 4 হয়। তাহলে এখানে 2 এবং 8 দুটো বসিয়ে দিলাম, 2 এবং 8 দুটো বসিয়ে দিলাম, 2 একটা আর একটা 8 এখানে বসিয়ে দিলাম। এরপরে এই যে তিনটা কার কাছাকাছি স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে 4, মানে 2টা 3-এর 2 স্কোয়ার 4টা 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার আমরা এখানে বসিয়ে দিলাম, মানে 1 স্কোয়ার 1 বসিয়ে দিলাম, মানে 3-এর থেকে ছোট যেটা থাকবে সেটাই আমরা বসাবো। তাহলে 1 বসালাম, তাহলে হয় 12 না হয় 18, এটা আমরা জানবো কি করে? হয় 12 না হয় 18, এটা আমরা জানবো কি করে? এরপরে এখানে 1-এর থেকে 1 ঘর আমরা বেশি, 1-এর থেকে 1 ঘর বেশি কত গণিত 2, গুণ করে দাও, তাহলে কত 2। তাহলে 2 যদি হয় 2টা 3-এর থেকে 2টা বড়, 2-এর থেকে 3টা বড় না ছোট? 3টা বড়, তাহলে আমাদের যেটা বড় সেটা হবে আমাদের অ্যান্সার। 2-এর থেকে 3টা বড়, তাহলে 1-এর সঙ্গে 2, 2 1 2, 2-এর থেকে 3টা বড়, মানে যেটা বড় সেটা অ্যান্সার।
যদি আমাদের সেটা ছোট হয়ে যেত তাহলে আমাদের ছোটটা অ্যান্সার হতো। সেম দেখো এরকম এক্সাম্পল নিয়ে যাও, যেমন 441, রুট ওভার অফ 441 মান বার করো। এখানে এককের, এখানে দুটোর অঙ্ক এককের অঙ্ক কত হচ্ছে, কত এক, কত স্কোয়ার, এখানে ইউনিট ডিজিট এক, এক কতর কতর হয়, একের আর নয়ের, এক আর নয় বসিয়ে দাও, দুটো বসিয়ে দিলে। এরপরে চারটা কত, 2 স্কোয়ার 4, মানে 2 স্কোয়ার 4, মানে এখানে 2, এখানে 2 বসিয়ে দিলাম। এরপরে 2-এর থেকে এক ঘর বেশি 3, তাহলে 3 দুগুণে কত, 6, 6-এর থেকে 4টা বড় না ছোট, 6-এর থেকে 4টা ছোট, তাহলে যেটা এখানে ছোট সেটাই হবে অ্যান্সার। 21 21 441। কনসেপ্টটা ভালো করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে করা হচ্ছে। যেমন 361, রুট ওভার অফ 361 সমান, এখানে এক কার কার থাকে, এখানে 2, এক কার কার থাকে, 1 এবং 9 লিখে রাখো। এরপরে দুটো সংখ্যা এখানে বাদ দিয়ে দিলাম, 3টে রইল, তাহলে এখানে 1 অথবা 1, এখানে 1-এর থেকে এক ঘর বড় 2, 2 1-কে 2, তাহলে 2-এর থেকে 3টে বড় না ছোট, 2-এর থেকে 3টে বড়, তাহলে 19, 19 ডাইরেক্ট চলে আসবে। তো এইরকমভাবে আমরা আরও বড় বড় যেভাবে করব, রুট ওভার অফ 2209 এর মান বার করো, নিজেরাই করো। রুট ওভার অফ 2209 মান বার করো, তাড়াতাড়ি করো, কুইক ফাস্ট, কে আগে করতে পারে। রুট ওভার অফ 2209 এর মান বার করো। 9 কার কার হয় না, 3-এর হয় আর 7-এর হয়, তাহলে 3 আর 7 এককের ঘরে অঙ্ক বসিয়ে দিলাম, 3 একটা 7 একটা বসিয়ে দিলাম। 2209, 3 একটা আর একটা 7 বসিয়ে দিলাম। এর উপরে দুটো বাদ দিলাম, 22টা কার কাছাকাছি, 4 4 16, 5 5 25, মানে 4-এর স্কোয়ার, 4 4 16, 22-এর থেকে কাছে 4 হবে, এখানে হয় 43 না হয় 47, তাহলে 4-এর থেকে এক ঘর বড় কত, 5, 5 4 কত 20, 20-র থেকে 22টা বড় না ছোট, 20-র থেকে 22টা বড়, তাহলে যেটা ছোট সেটা অ্যান্সার 43 43, যেটা ছোট সেটা অ্যান্সার 43 43। সরি, 20-র থেকে 22টা বড় না ছোট, 20-র থেকে 22টা বড়, 20-র থেকে 22টা বড়, তাহলে যেটা বড় সেটা অ্যান্সার 47 হবে, যেটা বড় সেটা অ্যান্সার 2209। আর যদি ছোট হতো তাহলে তখন ছোটটা অ্যান্সার হতো। এরপরে রুট ওভার অফ আরেকটা মান বার করো, রুট ওভার অফ 2809, রুট ওভার অফ 2809, তাহলে এখানে দুটো, এর এককের অঙ্ক 9 কত হয়, 3 7 বসিয়ে দাও, তাহলে 5 5 25, দুটোকে 5 6 6 36 হলে বেশি, 28-এর থেকে বেশি চলে যাবে 5, তাহলে 5 5 25 এখানে হয়ে যাচ্ছে, হয় 53 নয় 57, 5 6 কত 30, 30-এর থেকে 28টা ছোট না বড়, ছোট 28টা 30-এর থেকে, 30-এর থেকে 28 ছোট, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, ছোটটা 53, অ্যান্সার কত 53। রুট ওভার থেকে বার করানো ইজি মনে হচ্ছে তো, এভাবে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাও, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি দ্রুত স্পিড বাড়বে। আরেকটা করো, রুট ওভার অফ 3481, রুট ওভার অফ 3481, এই 3481 এক কতর কতর হয় না, একের হয় আর 9-এর হয়, 9 9 81, 1 1 1, তাহলে এককের অঙ্ক হয় 1 হবে না হয় 9 হবে, দুটোর একটা হবে, তাহলে 34 এখানে কত না, 4 4 16, 5 5 25, 6 6 36, তাহলে এখানে 5 5 হয় 51 না হয় 59, তাহলে 5-এর থেকে এক ঘর বড় কত, 6, 5 6 30, 30-এর থেকে 34টা বড় না ছোট, বড়, তাহলে এখানে কোনটা উত্তর হবে, 59, 59 অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে, 59 59। নোটস করে নাও সব।
আর একটা করে যেমন রুট ওভার অফ 1764। 1764 4 কার কার 2 আর 8 হতে পারে, 2 আর 8। এখানে 17 কার কাছাকাছি স্কোয়ার না 4 4 16, তাহলে 4 হয় 42 না হয় 48। 4-এর থেকে এক ঘর বড় কত 5, 5 4 কত 20 থেকে 17টা বড় না ছোট, 20 থেকে ছোট, তাহলে 42 স্কোয়ার। 20 থেকে 17টা ছোট, তাহলে 42 স্কোয়ার। 20 থেকে 17 ছোট, তাই 42 স্কোয়ার, মানে 42 অ্যান্সার। এগুলো মুছে দিচ্ছি, এগুলো মানে প্রত্যেকটাই মুখস্থ করে নেবে, মাস্ট নোট করে নেবে এই ইউনিট ডিজিটগুলো। 1 আর 9 ইউনিট ডিজিট যদি স্কোয়ার করা হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে 1, 2 আর 8 4, 3 আর 7 9 হবে, 5 আর 5 5 হবে, 6 আর 4 6 হবে। ইউনিট ডিজিট দেখে অনেক সময় করে দিতে পারবে। এরপরে বার করো রুট ওভার অফ 3364। রুট ওভার অফ 3364 বার করে কীভাবে বার করবে? এখানে দেখো দুটো সংখ্যা এককের অঙ্ক হচ্ছে 4। 4 হলে কত 6 6 36 আর 8 8, সরি 4 আছে, 2 হবে আর 8 হবে, 2 কিংবা 8 হবে। 2 দুগুণে 4, 8 8 64, তাহলে 2 কিংবা 8 হবে, দুটোর মধ্যে একটা হবে এককের অঙ্ক। 33 কত 5 5 25, 6 6 36, তাহলে 5, তাহলে 52 না হয় 58, তাহলে 5 6 30, 30-এর থেকে 33টা বড় না ছোট, 30-এর থেকে 33টা বড়, সেহেতু যেটা বড় সেটা অ্যান্সার হবে 58। 3364 আনসার কত হবে রুট ওভার অফ 58, এর আনসার কত হবে 58। তাহলে রুট ওভার অফ 4489, রুট ওভার অফ 4489 বার করো। রুট ওভার অফ 4489 এর মান কত আসবে? রুট ওভার অফ 4489 এর মান দেখো এখানে 4409 আছে, তাহলে কত হবে 3 3 কে 9 আর 7 7 3 আর 7 হবে, তাহলে এখানে 44 কত কত 6 6 36, 7 7 49, মানে 6, হয় 63 না হয় 67, দুটোর একটা, এই দুটোর একটা হবে। এরপরে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কী করে জানবো কোনটা হবে? 6-এর থেকে এক ঘর বড় কত 7, 7 6 42, 42-এর থেকে 44টা বড় না ছোট, 42-এর থেকে 44 বড়, সেহেতু কত হবে যেটা বড় সেটা অ্যান্সার 67। 67 অ্যান্সার, ডাইরেক্ট লিখে দাও 67 অ্যান্সার। সেম এরপরে লেখো রুট ওভার অফ 6724, রুট ওভার অফ 6724, রুট ওভার অফ 6724 নিজে করো, জলদি করো, নিজে করো, বার করো। আর একটা বার করো রুট ওভার অফ 7921, রুট ওভার অফ 7921 বার করো, দুটোর একটা, দুটোই বার করো। 4 কত কত হয় লাস্টে এককের অঙ্ক 2 আর 8, আর 1 কত হয় 1 আর 9, এখানে 2 আর 8 4 হয়, তো দুটো এখানে বাদ দিও, দুটো কত থাকছে 67, তাহলে কত 8 8 64 আর 9 9 81, তাহলে 8 হবে, হয় 82 না হলে 88, কোনটা হবে 8 9 72, 72-এর থেকে 67টা কত ছোট না বড়? ছোট, তাহলে যেটা ছোট সেটা অ্যান্সার 82, এর অ্যান্সার কত 82। এরপরে 7921, 1 আর 9, 79 কত 8 8 64, 9 9 81, এটাও 8, হয় 81 না হয় 89, তাহলে 8 9 72, 72-এর থেকে 79টা বড় না ছোট? বড়, তাহলে 89 অ্যান্সার, 89 অ্যান্সার। এভাবে যে কোনো মানে তোমাকে দিয়ে দেখ, তুমি ইজিলি করে নিতে পারবে, যত বড়ই দেখ ইজিলি সহজেই সমাধান করতে পারবে। আর একটা করো 12544, রুট ওভার অফ 12544,
এর মান বার করে। এখানে দেখো দুটো সংখ্যা নিয়ে নাও, 4 আছে, তো 4-এর এককের অঙ্ক কত বলেছিলাম, মানে 4 কতর কতর হয়, 2 আর 8, 2 আর 8 হয়। তাহলে পড়ে দেখছে কত, 125, 125 পড়ে থাকছে, 10 দশং 100, 11 11 121, 12 12 144, তাহলে 11, এখানে 11 বসবে, 11 11 121, 11 গণিত 12, তাহলে 12 10 120, 120 মানে 120 আর 12 132, 12 11 গুণ করলে 132, 132 এর থেকে 125টা বড় না ছোট, না 125টা ছোট, সেহেতু কোনটা উত্তর হবে, 112, 112 অ্যান্সার হবে। আগেরগুলো যে নিয়মে করেছি ঠিক সেম একই নিয়মে, 112 অ্যান্সার। 15,129 করো, 6 নম্বর, √12 15,129, 15,129, √12 15,129 মান নির্ণয় করো, নিজেরা করো। নিজেরা করো, জলদি করো। 15,129, দুটো সংখ্যার নিচে দাগ দিয়ে দাও, 9 কত কত, 1 হবে আর 9 হবে, 3 হবে আর 7 হবে, সরি 3 আর 7, 3 আর 7 হলে কত হবে, 9, তাহলে 9 3 আর 7 হলে 151, তাহলে কত হবে, 11 করে 121, 12 12 144, 13 13 169, 12 12 144, তাহলে 12। এই জন্য 1 থেকে 25 পর্যন্ত যে কোনো আমরা স্কোয়ারকে, বর্গকে আমি একবারে ডাইরেক্ট লোড করে নিতে বলেছি ব্রেনে, তুমি মুখস্থ করো, প্র্যাকটিস করো, যেভাবে করবে করো, কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু তোমাকে জানতে হবে, মুখস্থ না, একবারে পুরো ঠটস্থ থাকতে হবে, তাহলেই নাম্বার সিস্টেম জানলে বড় বড় √ওভার মানে বর্গমূল যে কোনো ইজিলি তুমি তখন সেখান থেকে মানে বার করে দিতে পারবে। আর এই নাম্বার সিস্টেমে যদি স্ট্রং হও, তাহলেই তখনই কেবলমাত্র অঙ্কে স্পিড তোমার বাড়বে। কারণ নাম্বার সিস্টেম যদি স্ট্রং না হও, অঙ্কের স্পিড কিছুতেই বাড়বে না। হয় অঙ্ক পারবে, টাইম সাপেক্ষ হবে, টাইম লাগবে, ক্যালকুলেটিং স্পিড অনেক বেশি লাগবে, এতে কি ক্যালকুলেশন স্পিড অনেক কমে যাবে, মানে অনেক বেড়ে যাবে, ক্যালকুলেশন স্পিড অনেক বেড়ে যাবে, নাহলে ওটা ক্যালকুলেট করতে অনেক টাইম লেগে যাবে। কম টাইমের মধ্যে অনেক বড় বড় ক্যালকুলেশন সলভ হয়ে যাচ্ছে, আর এটা নর্মাল মেথডে করলে কতক্ষণ টাইম লাগতে বলো তো, আর দেখা মাত্রকে দেখো অ্যান্সার বলে দেবে। 3 7 এককের অঙ্ক, তাহলে 12 12 137, 12 12 140, আর 12 কত, 156, 156 থেকে 151 বড় না ছোট, না ছোট, তাহলে 123 অ্যান্সার, ডাইরেক্ট মুখে মুখে 123 অ্যান্সার, নো পেন নো পেপার, দেখা মাত্রই মানে তোমার অ্যান্সার চলে আসবে। আর একটা করো, 20,449, √12 20,449, √12 20,449 এর মান নির্ণয় করো, √12 20,449, তাহলে এখানে দুটো সংখ্যার নিচে দাগ দিয়ে 49 কত, না 49-এর জন্য 3 হবে 7 হবে, এককের অঙ্ক 9 আছে মানে 3 আর 7, তাহলে 204 আছে, তাহলে 204, 15 15 225, 14 14 196, তাহলে এখানে কত বসবে, 14, 14 থেকে এক ঘর বড় কত, 15, 15 14 গুণ করো, 14 14 196, আর 96 4 200, 210, 210, তাহলে 210-এর থেকে 204টা বড় না ছোট, 210-এর থেকে 204টা ছোট, তাহলে 143 অ্যান্সার, 143 অ্যান্সার, 210-এর থেকে 204 ছোট, তাহলে তো অ্যান্সার কত, 143, 143 অ্যান্সার। এটা ভালো করে দেখে নাও এবং করে নাও, 143 অ্যান্সার। কত স্পিড, কত কুইক হচ্ছে দেখো। এরপরে আরেকটা করো, আরেকটা 20,449 হয়েছে, এরপরে 29,584 করো,
√584 এখানে কিছু নেই মানে টু রুট, এগুলো বোঝা গেল, টু রুট কিছু নেই মানে টু রুট ২৯,৫৮৪। তো এখানে ৮৪ কত কত হয়, ৮৪ এখানে কত কত হবে না 2 হবে 8 হবে, 2 দুগুণে 4 8 8 64, তাহলে 295, তাহলে 17 17 289, 18 18 324, তাহলে 17 আর এখানে 17 17 17 289, এক ঘর বেশি 289 এর সাথে 17 যোগ করো, 289 9 289 আর এর সাথে 296, 296 আর 10 306, 306 থেকে 295 বড় না ছোট, ছোট, সেহেতু 172 অ্যান্সার, এখানে 172 অ্যান্সার। 29,584 √524 অ্যান্সার কত 172, অ্যান্সার কত 172। সেম প্রসিডিওর আর একটা বার করো, 45,369 √45,369, 45,369, 6 9 নিচে দাগ দিয়ে দাও, 9 3 হতে পারে, 7 হতে পারে, এরপরে যে কোনো হতে পারে, তাহলে 45 এখানে 3 453, 20 20 400, 21 21 কত 441, 22 22 484, তাহলে 21 21 21 কত 441 আর 21 441 আর 21 2 4 2 6 462, তাহলে 462 থেকে 453টা বড় না ছোট, 453টা ছোট, মানে 213 অ্যান্সার, 213 অ্যান্সার, ছোট হলে ছোট আর বড় হলে বড়, 213 অ্যান্সার। এরপরে আরেকটা করো, दस नम्बर √3249, 3249, 3 অথবা 7, 5 5 25, 5 5 25 হয় 53 নয় 57, 5 6 30 থেকে 32 বড়, 57 অ্যান্সার, অ্যান্সার কত না 57, 3249 অ্যান্সার কত 57। √625 করো, 11টা √625, এখানে 5 1 5, এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 25 25 625, √225, √225 এর মান নির্ণয় কত, এখানে কত 5 স্কোয়ার এককের অঙ্ক কত 5, 2 1 স্কোয়ার 15 15 225, এখানে 12 13 পর এখানে √, যেমন 35 স্কোয়ার একটা পূর্ণবর্গ দ্বীপ, 35 স্কোয়ার 5 5 25 আর 3 3 9, 5 3 15 দুগুণে কত 30, 5 2 9 12, 1225, √1225 এর মান নির্ণয় করো, √1225 এর মান নির্ণয় করো, তাহলে এখানে 25 এর জন্য এখানে 5, এখানে 12 3 3 9, 3 3 9, তাহলে 35, এগুলো ইজিলি বেরিয়ে যাবে। তো এভাবে সব প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত বেশি তাড়াতাড়ি তোমাদের মানে নিজের আয়ত্তে আসবে। আর প্র্যাকটিস এই হচ্ছে এর মেন চাবিকাঠি। প্র্যাকটিস না করলে দেখলে মনে হচ্ছে অনেক ইজি, আর প্র্যাকটিস যদি না করো ফিল্ডে যখন যাবে উড়ে গেছে, ডিলিট। এই জন্য ফিল্ডে মানে হাতের কলমে যদি এটাকে নিয়ে আসতে যায় তাহলে একে আমাদের কন্টিনিউয়াসলি রেগুলার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব, অঙ্ক যখন বড় বড় ম্যাথ করব, যখনই অঙ্কের কাছে আমরা প্র্যাকটিসে যাব তখনই এগুলো আস্তে 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 অ্যাপ্লাই শুরু করতে হবে। যত অ্যাপ্লাই করবে তত দেখবে দ্রুত গতিতে স্পিড বাড়ছে, দেখা মাত্র কি অ্যান্সার চলে আসছে।
অটোমেটিক ম্যাথের উপরে একটা নলেজ তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে কি পারফেক্ট স্কোয়ার রুট, প্রত্যেকটাই দেখো পূর্ণবর্গ সংখ্যা এক একটা, সেটাকে আমরা রুট ওভার থেকে বার করছি। এরপরে কিছু কিছু ক্ষেত্রে থাকে নন পারফেক্ট স্কোয়ার, সেগুলো কি করবে না, যে নন পারফেক্ট স্কোয়ার থাকে সেগুলো আমরা বার করব, তার নিয়ম এখনই দেখাচ্ছি। এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার, লেখা হয়ে গেছে। যেগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, নন পারফেক্ট স্কোয়ার। নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি, সেই হিসাবে প্র্যাকটিস করবে, দেখবে আস্তে 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 নিজের আয়ত্তে চলে আসবে। নন পারফেক্ট স্কোয়ার, নন পারফেক্ট স্কোয়ার, নন পারফেক্ট স্কোয়ার, নন পারফেক্ট স্কোয়ার। নন পারফেক্ট স্কোয়ার বলতে কি, যে স্কোয়ারগুলো পারফেক্ট নয়, সেগুলোকে মানে পূর্ণবর্গ নয়, সেটাকে রুট ওভার থেকে বার করানোর পর আমাদের দশমিকে বেরোবে, সেগুলো হচ্ছে কি নন পারফেক্ট স্কোয়ার। তো নন পারফেক্ট স্কোয়ার যেগুলো হচ্ছে সেগুলো এক নাম্বার, যেমন √2, √2 এর মান কত? আমরা √2 এর মান কেউ কেউ দেখবে বলে থাকি, অনেকজনে ডাইরেক্ট মুখস্থ করে নেয়, কিন্তু √3, √5 এইভাবে মান আমাদের কি করে বার করবে? √2 এর মান যদি বার করতে যাই, তো আমাদের অনেক মানে নর্মাল পদ্ধতি যদি বার করতে যাই √2 এর মান, মানে অনেকটা আমাদের ক্রিটিক্যাল দাঁড়িয়ে যায়। সেই কারণে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে √2 এর মান বার করব না, √2 এর মান আমরা জানি কত, 1.414 আমরা জানি। তো সেই রকম √2 এর মান যদি বার করতে যাই নন পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে, এর ভ্যালু আসে কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে, ওর কাছাকাছি একটা ভ্যালু চলে আসে, পারফেক্ট না আসুক ওর কাছাকাছি একটা ভ্যালু আছে, এখান থেকে আমরা ইজিলি বার করতে পারি। সেই কারণে দেখো √2 এর আগে একটা পারফেক্ট আমাদের বর্গের মান কত না, √4, আর এখানে কত √1, √4 আর এখানে √1। তো √2 এর মান বার করব, তাহলে √2 এর √4 আর একটা √1, তাহলে √1 এর মান কত 1, ডাইরেক্ট আমরা লিখে দেবো কত, √1 এর মান কত না 1, √1 এর মান কত 1, এখানে লিখে দাও, লেখা হয়ে গেছে। এরপরে একের থেকে দুইটা প্লাস একের থেকে দুইটা কত বড় 1, এখানে একের থেকে 4 কত বড় 3, 1/3, 1/3। একের থেকে 2 কত বড় আর একের থেকে 4 কত বড় না 3, আর সেটা 4টে যত বড় তত দিয়ে ভাগ করা হবে। সমান 1 প্লাস 0.0, 3, 3 এ 9 আর একে 10, 3 চলে যাচ্ছে, এটা আমাদের কত 1.333, অ্যাপ্রক্সিমেট 1.414 এর কাছাকাছি। √2 এর মান পারফেক্ট যেটা আমাদের মান বেরোবে 1.414, এটা আমাদের বেরোবে। তো এরকম 1.33 কাছাকাছি অ্যাপ্রক্সিমেট মান বেরোবে, এতে কি অ্যাপ্রক্সিমেট কাছাকাছি একটা ভ্যালু চলে আসবে। এখানে দ্বিতীয়ত কি √3 এর মান কত 1.732, √3 এর মান √3 এর মান কত না 1.732, তাহলে √3 এখানে কত √1, এখানে এখানে √1 আর একটা √4,
তাহলে 1-এর থেকে 3 কত বড়? 1 স্কোয়ার মানে 1 প্লাস 1-এর থেকে 3 কত বড়? 2। 1-এর থেকে 4 কত বড়? না 3। 2-এর 3, 2-এর 3, তাহলে 3 এখানে 2.0 3 6 18 2 3 6 18 এরকম 0.66 মানে 1.732 অ্যাপ্রক্সিমেট। দেখো একটা কাছাকাছি ভ্যালু চলে আসছে। তাহলে এর অ্যাপ্রক্সিমেট মান কত? এর অ্যাপ্রক্সিমেট মান না এখানে 1.666 দেখা যাচ্ছে তো, মানে 1.732 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট সামথিং এর একটা আমাদের ডিফারেন্স থাকছে। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা যদি বার করতে যাই তখন এরকম দিয়ে আমরা বার করে নিতে পারবো। আর এখানে পারফেক্ট মান কত? 1.732 √3। সেরকম √5 একটা কাছাকাছি মান আমাদের যদি নির্ণয় করতে হয়, √5 এর মান নির্ণয় করো, তাহলে √5 এর আগে হলে √4 সরি √1 √5 এখানে √of কত? 9। তাহলে 1-এর থেকে 5 কত বড়? 1-এর থেকে 5 কত বড়? না 1। এখানে √4 সরি কাছের যে পারফেক্ট স্কোয়ার আছে √4 √5 আর তারপরে যেটা পারফেক্ট স্কোয়ার আছে আগে একটা পারফেক্ট স্কোয়ার বসাবো পরে একটা। তাহলে 4-এর স্কোয়ার কত সমান অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে? এখানে 2 প্লাস এখানে 4-এর থেকে 5 কত বড়? 1 আর 4-এর থেকে 9 5 1-এর 5 সমান অ্যাপ্রক্সিমেট 2.2 এরকম ভ্যালু আসছে, মানে 2.3 সামথিং একটা ভ্যালু চলে আসবে। 2.2 এরকম ভ্যালু আসছে, মানে 3 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে, 2.3 এরকম সামথিং 3.1 এরকম একটা ভ্যালু আসবে। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু এগুলো। √5 √7 ভ্যালু কিভাবে বার করব? না এখানে পারফেক্ট স্কোয়ার আছে √4 আর এখানে √9। √4 আর √9 4-এর এখানে 2 প্লাস 4 আর 3 7 4 আর 5 9 3 আর 5, তাহলে 2.6 5 6 30 2.6 একটা সামথিং ভ্যালু চলে এসেছে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 2.6 মানে 2.71 এরকম একটা ভ্যালু আসবে। 2.71 এরকম একটা ভ্যালু আসবে √of এখানে 7-এর মান। তো √of যদি বার করে দিয়ে মান 19, √of 19-এর মান নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে কত হবে? √of 16 এখানে √of 19 এখানে √of কত হবে? না 25। এখানে 4 প্লাস 16 17 18 19 16 3 19 এখানে 16 আর 9 25 3 আর 9 3 3 কে 9 1 এর 3 সমান 4.33 মানে 4 পয়েন্ট √19-এর মান কত? 41 সামথিং একটা মান হবে, 41 সামথিং 4.33। এগুলো কি অ্যাপ্রক্সিমেট মান, এগুলো পারফেক্ট মান না। একটা নন পারফেক্ট স্কোয়ারে এগুলো আমরা মান বার করছি কি অ্যাপ্রক্সিমেট মান। এই মানগুলো বার করলে কি হবে না আমাদের ক্যালকুলেশন অনেক ইজিলি হয়ে যাবে, যাতে আমাদের সহজ হয়ে যায় সেই কারণে এগুলো আমরা বার করব মানগুলোকে সহজ করার জন্য। যেমন √of 123 √of 123-এর মান নির্ণয় করো। এখানে √of 123-এর মান নির্ণয় করো, √of 123। তাহলে এর আগে একটা পারফেক্ট স্কোয়ার কত আছে? √of মানে 121 11 11 11 121 √of এর পরে কত আছে না 12 12 144 √of 144। তাহলে এখানে 11 প্লাস এখানে √of 121-এর থেকে 123 কত বড়? 2
2 বড়। এখানে 121 থেকে 144 কত বড় না 23, তাহলে 2/23, 11 প্লাস 2/23, তাহলে 11.08 সামথিং এরকম আসবে একটা, 11.08 এরকম একটা মান অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। এখানে 23কে 20 দিয়ে ভাগ করে দাও, 11.08 এরকম একটা মান চলে আসছে দেখো। তাহলে এরকম ভাবে আমরা কি কাছাকাছি একটা ভ্যালু বার করে নিতে পারবো, যাতে আমাদের ম্যাথ সলভ করতে ইজি হয়ে যায়। নাম্বার সিস্টেমে এগুলো এই জন্যই অত্যন্ত আমাদের জরুরি, তাই আমি করাচ্ছি এগুলোকে। কারণ ম্যাথ করার আগে আমাদের নাম্বার সিস্টেমে স্ট্রং হতে হবে। আর নাম্বার সিস্টেমে যখনই স্ট্রং হয়ে যাবে, তারপরে কি না সিম্পলিফিকেশনে স্ট্রং হবে, এলসিএম এইচসিএফে স্ট্রং হবে, তার সাথে সাথে কি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো আস্তে আস্তে স্ট্রং হতেই যাবে দেখবে। রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড, টাইম, ডিস্টেন্স, তার সাথে সাথে করবে কি বোর্ড স্ট্রিম, এগুলো আস্তে আস্তে সব তোমরা দেখবে আস্তে আস্তে বেড়েই যাচ্ছে স্পিড। তারপরে জিওমেট্রি কি ম্যানসুরেন্স, এগুলো সবগুলোতেই দেখবে আস্তে আস্তে স্পিড বাড়বে। ধীরে 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 একদিনে হয় না, ধীরে 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 নলেজ আমাদেরকে অর্জন করতে হবে। সেম যদি থাকে এরকম, ধরো 3√8 এখানে আছে, তাহলে এখানে 3√16, 3√16 আর এখানে 3√27। 3√16 মান যদি আমাদের বার করতে বলে, এখানে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে এখানে এটা হচ্ছে একটা পারফেক্ট কিউব নাম্বার, এটা হচ্ছে একটা পারফেক্ট কিউব নাম্বার। আগে একটা নিচে যে ছোট আছে 3√16 আগে যে পারফেক্ট কিউব নাম্বার, 3√16 পরে যে পারফেক্ট কিউব নাম্বার আছে সেটাকে বসিয়েছি, তার থেকে এক ঘর বড় আর এবং এক ঘর ছোট যে পারফেক্ট কিউব নাম্বার, মিডিলে এখানে 3√16 মান নির্ণয় করব, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। তাহলে 3√8 এর মান কত না 2, এখানে প্লাস, এখানে 8-এর থেকে 16 কত বড় 8, এখানে 8-এর থেকে এখানে 27 কত বড় না 19, তাহলে 2 + 8/19, এখানে 8/19, 19 4 76, 19 দুগুণে 38, 421, তাহলে কত 2.421 অ্যান্সার 2.421 3√16 মান। পরের ক্ষেত্রেও সেম চলে আসবে, যেমন 3√48 এর মান কত, 3√48 এর মান নির্ণয় করো। তাহলে এর আগের মান কত না 3 3 9 3 27, 3√27, 4 4 16 4 64, 3√64, 3√64, 3√64, তাহলে √48 এখানে 3 3 3 9 3 27, 3 প্লাস এখানে 3 27 থেকে 48 কত বড় 21/27 থেকে 64 করে 7 আছে, 7 14 3 আছে 37,
21/37 সমান 3 + 21/37, 3 + 21/37, 3 পয়েন্ট অ্যাপ্রক্সিমেট 56 আসবে। দেখো 3.56, 3.56। তো এইভাবে 3 হোক, 4 হোক, যাই হোক, 5 হোক, সে আমরা মান একইভাবেই বার করে নিতে পারবো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে এই নিয়মগুলো জানা গেল। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিভাবে নির্ণয় করব। এরপরে রুটওভার থেকে বার করতে হলে, এখানে রুটওভার থেকে দশমিক সংখ্যাকে যদি রুটওভার থেকে বার করে, যেমন রুটওভার অফ 0.7, রুটওভার অফ 0.7 মান কত, রুটওভার অফ 0.7 মান কত আমরা যদি বার করতে যাই, কি করে বার করব। তাহলে এখানে রুটওভার অফ 0.7 আছে, তো দশমিক তুলে দাও, নিচে 10, উপরে 10 দিয়ে গুণ করে দাও, 7 × 70, নিচে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে, রুটওভার অফ 70/কত 10 সমান রুটওভার অফ 70 মান বার করো। রুটওভার অফ 70 মান অ্যাপ্রক্সিমেট ভ্যালু কীভাবে বার করব, রুটওভার অফ 64, রুটওভার অফ 81। তাহলে 64 কত 8 প্লাস এখানে 64 আর এখানে 6 70, 64 4 × 11 বলবে 7, এখানে 6টা 7 হচ্ছে 17, 6 17 সমান 17 3 51, 17 সমান 8.3 সামথিং আসবে, 35 একটা আসবে মান, 8.35, 8.35/10, 8.35/কত 10, 8.35/10 সমান 0.835, 0.835। রুটওভার অফ 0.7 মান কত না 0.835, 0.835। রুটওভার অফ 0.7 মান কত না 0.835, 0.835। রুটওভার অফ 0.013 মান নির্ণয় করো সমান, এখানে কত করব না রুটওভার অফ 0.13 মান 0.3 মান নির্ণয় করো, 0.13 মান নির্ণয় করো সমান রুটওভার অফ 0.3 মান, রুটওভার তুলে দশমিক তুলে দাও, নিচে কত 100 চলে এলো। তাহলে এটা কত হবে না 0.013 করো, নিচে কত আসবে 1000। তাহলে গণিতে উপরে 10 দিয়ে গুণ করো, নিচে 10 দিয়ে গুণ করো। তাহলে এখানে সমান দিয়ে লেখো 130 রুটওভার অফ বাই কত না 100, রুটওভার অফ 130/100। তাহলে রুটওভার অফ 130 মান নির্ণয় করো। রুটওভার অফ 130 মান, রুটওভার অফ 14 14 106, 12 12 144, মানে 11 11 121, আর এখানে রুটওভার 144। তাহলে 121 থেকে 11 প্লাস 130 মানে 9, 144 4/3 আর 2 4/2 23, 9 এর 23, 11 প্লাস 9 এর 23, মানে এর মান কত আসছে 11 প্লাস 9 এর 23, 11 প্লাস 9 এর 23 এর মান কত আসছে এখানে 9 কে 23, এখানে 23 20 3 60, 20 4 80, 80 20 4 80,
20 3 60 আর 69, 23 3 69, 9 আছে 10 বলবে 1 দিতে, 21, এখানে 23 3 23 223 23 9 9 3 27 7 9 2 18 19 20 207, এখানে 3 সামথিং মানে 0.39, 11.39, তাহলে এখানে 11.39 বাই সমান 0.1139, 0.1139, এটা অ্যান্সার আসবে 0.1139। তাহলে এভাবে আমরা মানগুলো বার করব, বর্গমূল নির্ণয় করা। এগুলো সব তাহলে নোটস করে নাও। এরপরে কি করব না ঘনমূল নির্ণয় করার পদ্ধতি করব পরের ক্লাসে, নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকে এই ক্লাসে। রুট ওভার থেকে বার করার পদ্ধতি কিভাবে ইজিলি আমরা রুট ওভার থেকে বার করতে পারবো, রুট ওভার থেকে কিভাবে আমরা ইজিলি বার করতে পারবো সেটা দেখে নাও।